হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোয়ালিটি এডুকেশন জোন। আমি ড্যানিয়েল খান। আজকে আমি কথা বলবো আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার পর বা রেজিস্ট্রেশনটা কোন সময় করবেন। প্রিপারেশন নেওয়ার সময়, পরে নাকি আগে? সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা বেশ ইনফরমেটিভ হবে। তো সবাই একটু কষ্ট ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যেন এই ভিডিওটা বেশি বেশি লোকের সাথে শেয়ার হয় এবং এই ইনফরমেশনগুলো খুব হেল্পফুল এন্ড ইনফরমেটিভ হবে। রিকোয়েস্ট, ফুল ভিডিও না টেনে একটু দেখবেন এন্ড যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করবেন। ওকে, সো ফার্স্টলি এই কোশ্চেন আমাকে অনেক স্টুডেন্ট করা থাকে যে ভাইয়া আইএলটিএস রেজিস্ট্রেশনটা কোথায় করব, কখন করব, কেমনে কি করব। সো টু ব্রেক ডাউন দ্য হোল ইস্যু, আইএলটিএস এর রেজিস্ট্রেশন দুইটা বোর্ডে করা যায়, আইডিপি এন্ড ব্রিটিশ কাউন্সিল। দুইটা বোর্ডের মধ্যে আহামরি কোনো ডিফারেন্স নেই, একটা হচ্ছে অস্ট্রেলিয়ার বোর্ড, একটা হচ্ছে ইউকে বোর্ড, মানে ব্রিটিশ বোর্ড। এর বাইরে আহামরি এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। আহামরি বলতে মেজর কোনো ডিফারেন্স অ্যাকচুয়ালি পাবেন না আপনি। প্রিপারেশন নেওয়ার এক্সাম সেন্টার থেকে শুরু করে এভরিথিং এক্স্যাক্টলি দ্য সেম। হ্যাঁ, ডিফারেন্সটা কি? আপনাকে জাস্ট আইডিপি এন্ড ব্রিটিশ কাউন্সিল হলটা ভ্যারি করবে, সেন্টার হয়তো একটু ভ্যারি করবে। আইএলটিএস এর স্পোকেন টিচার দুই জায়গাতেই সেম হয়, আইডিপি যান, ব্রিটিশ কাউন্সিল যান, কারণ এটা অথরাইজড হচ্ছে এমরিচ থেকে। বাংলাদেশে রিউমার থাকে এখানে এক্সাম দিলে ভালো হয়, সেখানে এক্সাম দিলে খারাপ হয়। ইটস টোটালি কি বলবো, একটা স্ক্যান্ডাল টাইপের জিনিস। তো কান দিবেন না, কারণ আমরা বাঙালি জাতি হুচুকে নাচি। তো হুচুক যেখানে দেখবেন সেখানে সাবধান থাকবেন, কারণ এটা একজন হয়তো মানে মুখ ফসে একটা কথা বলছে, ব্যাস ওটাই ভাইরাল হয়ে গেছে। এগুলো থেকে দূরে থাকবেন। যদি আপনি না পারেন, আপনার জন্য কোনো বোর্ড বা কোনো এক্সামিনার দেয় না। প্রিপেয়ার ইউরসেলফ ফার্স্ট, দেন প্রিপারেশন সেন্টার নিয়ে হেডেক নেন যে এক্সাম টিচার কি কোশ্চেন করছে। আপনার প্রিপারেশন যদি ভালো হয়, আপনি 7% হয়, আপনি কখনোই 4.5 পাবেন না। সর্বোচ্চ খারাপ, জঘন্য খারাপ হলে আপনি 6 পাবেন। আপনি প্রিপারেশন 4.5 এর হয়, আপনি মেডিকেল হলেও আপনি 8 পাবেন না। সো যোগ্যতা থাকা লাগবে এই জায়গাতে, কারণ অনেকে দেখবেন যে এরকম গাঁজাখুরি কথা বলে মার্কেটে যে এক্সাম কোশ্চেন খারাপ ছিল এই জন্য 4.5 পেয়েছে, সে পারে না, সোজা হিসাব। আর যদি কারো কনফিডেন্স না থাকে, সে সাপোজ 7 পেয়েছে, সে যে বলছে টিচার খুব ভালো ছিল, ফাইন, টিচার হয়তো ভালো ছিল, আপনি স্কোর বেশি দিতে, ফাইন, আপনার অবশ্যই কিছু যোগ্যতাও ছিল। হ্যাভ সাম সেলফ কনফিডেন্স অন ইউরসেলফ, না দরকার আছে জিনিসটা। তো এবার আসি এক্সামের রেজিস্ট্রেশন নিয়ে। রেজিস্ট্রেশন ফি ভিডিও যখন বানাচ্ছি তখন পর্যন্ত 17,500 2021 সালে। সো দ্য থিং ইজ, এইটা প্রতি বছর চেঞ্জ হয়, এটুকু জেনে নেবেন। এন্ড রেজিস্ট্রেশনটা কখন করবেন, ইট ডিপেন্ডস অন ইউ। যদি আপনি কনফিউজ থাকেন আদারওয়াইজ দিবেন কিনা, সো ডেফিনেটলি আপনি এক্সাম মানে প্রিপারেশন শুরু করে রেজিস্ট্রেশন দেওয়া উচিত না। আগে প্রিপারেশন নেন, কনফিডেন্স গ্রো করেন, টেক ইউর টাইম, দেন রেজিস্ট্রেশন করেন। আপনাদের সময় কম থাকে যে না আমাকে 1 মাসের মধ্যেই শেষ করতে হবে, সেক্ষেত্রে কোর্স শুরু করার অ্যাটলিস্ট 7-8 দিন আগে রেজিস্ট্রেশন করেন, বা যে টিচারের কাছে যাবেন তার কাছে রেজিস্ট্রেশন করে কোর্স শুরু করতে পারেন। ডিপেন্ডস অন ইউ। বেস্ট অ্যাডভাইস, যদি আপনি প্রিপারেশন শুরু করে দিয়েছেন, 2 মাস 3 মাস প্রিপারেশন নিচ্ছেন, তারপর রেজিস্ট্রেশন করবেন, সেই ক্ষেত্রে আপনার জন্য অ্যাডভাইসটা হবে যে মিনিমাম 15 থেকে 20 দিন আগে রেজিস্ট্রেশনটা করবেন। এক্ষেত্রে আপনার সিটটা একটু মন মতো পড়বে, ডেটটা মন মতো পেতে পারেন। ওকে, এক্ষেত্রে আপনার 20 দিন খুব সিনসিয়ার মেনটেন করতে সুবিধা হবে, কারণ আপনি যদি সাপোজ 3 দিনে রেজিস্ট্রেশন করতে যান, সিটটা নাও পেতে পারেন ভালো জায়গায়, আপনার ওই ডিজায়ার ডেটটাও না পেতে পারেন, আপনার একটা রাশ হতে পারে, স্পোকেন টাইমটা বাজে হতে পারে, আ লট অফ থিং ক্যান হ্যাপেন। আমার সাজেশন থাকবে পার্সোনাল অপিনিয়ন থেকে বলা, এটা কোনো ফিক্সড কিছু না। আপনি এক্সাম দেওয়ার মিনিমাম 20 দিন আগে, পারলে 1 মাস আগে রেজিস্ট্রেশন করবেন যদি হাতে সময় থাকে। সময় না থাকলে মিনিমাম 15 দিন আগে, এটা বেটার। কারণ এটা নিয়ে অনেক স্টুডেন্ট কনফিউজ হয় কখন রেজিস্ট্রেশন করবো। আবার কিছু স্টুডেন্ট পাইছি আমার লাইফে যে রেজিস্ট্রেশন করে আমার কাছে শর্ট কোর্স করতে আসে, প্রায় 15 দিন 20 দিন আমাদের সময় আছে, রেজিস্ট্রেশন করে আসছি। তো এটা ডিফারেন্ট কেস, সবার লেভেল একরকম হয় না। আপনাকে আপনার লেভেল বুঝে, আপনার রিকোয়ারমেন্ট বুঝে, আপনার ফিনান্সিয়াল কন্ডিশন বুঝে দেন ডিসিশন নিতে হবে। আশা করি কিছুটা বুঝতে পারছি। আর রিকোয়েস্ট থাকবে, রেজিস্ট্রেশন যখন করবেন টিচারের সাথে কথা বলে নেবেন। আর একটা মিসকনসেপশন আসলে কাজ করে স্টুডেন্টদের মধ্যে, যেখানে এক্সাম সেন্টার, কিছু কিছু সেন্টার কিন্তু বাংলাদেশে আছে যে কোচিং সেন্টার প্লাস সে এক্সামও সেন্টার। সো কোনো এক্সাম সেন্টার কিন্তু কোনো কোশ্চেন লিক করতে পারে না, এটা একটু মাথায় রাখবেন। তো যদি কোনো কোচিং সেন্টার আপনাকে বলে যে আমাদের এখানে এক্সাম ভালো হবে, এই সে হবে যাবে, বি ভেরি কেয়ারফুল, পুরো মিথ্যা কথা বলতেছে, এটা কখনোই পসিবল না। যদি কোনো এক্সাম হল আগে আগে যেতে পারেন, দেখবেন যে কোশ্চেনের সেটটা এটা 3টা লেয়ারে প্যাকেট করা থাকে। আপনি যে সাইন করবেন যে আই স ইট ইনট্যাক্ট, দেন তারা খোলা শুরু করবে, এবং যখন খুলবে আপনি দেখবেন কয়েকটা লেয়ার খোলার পরে আবার যেরকম এক দিস্তা কোশ্চেন শিটের মতো থাকে, ওইটাও ছিঁড়ে ছিঁড়ে তারপর আপনাকে একটা করে শিট দিবে। সো এটা লিক হওয়ার কোনো চান্সেস নেই। এবং এই ম্যাটেরিয়াল গুলা বাংলাদেশে কোথাও ছাপানো হয় না, ডিরেক্ট ক্যামব্রিজ বোর্ড থেকে সকালবেলা ফ্লাইটে নামার সঙ্গে সঙ্গে এক্সাম সেন্টার ডিস্ট্রিবিউট হয়ে যায়, এটা কোথাও স্টে করে না। সো লিক হওয়ার কোনো চান্স নেই, কথাটা প্লিজ মাথায় রাখবেন। সো যদি কোনো এক্সাম সেন্টার আপনাকে বলে যে আমাদের এখানে রেজিস্ট্রেশন করলে আপনারই হবে, আমার এখানে পড়লে আপনারই হবে, সেই হবে, তো বি ভেরি কেয়ারফুল, কারণ কোনো টিচার কেন কোনো বোর্ডেরও ক্ষমতা নেই কোশ্চেন লিক করার। আপনি এটা খেয়াল রাখবেন, এসব ভুল কথা থেকে সাবধান থাকবেন। আর এগেন, রেজিস্ট্রেশন করার সময় একটু মেক শিওর করবেন যে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি ঠিক আছে কিনা, কারণ আপনাকে যেদিন আপনি এক্সাম দিচ্ছেন তারপর আপনার রেজাল্ট ডে পর্যন্ত আপনার পাসপোর্টের ভ্যালিডিটি থাকাটা ওয়াইজ।
আর আরো বেশি ওয়াইজ, যদি সাপোজ দেখেন আপনার মেয়াদ শেষের দিকে, পাসপোর্ট রিনিউ করে নেন, বেশি টাকা লাগবে না, রিনিউ করে দেন আপনি করে যান। সেক্ষেত্রে আপনার এম্বাসিতে কোনো প্রবলেম ফেস করতে হবে না। কারণ সাপোজ এম্বাসি দেখতে আপনার পাসপোর্টের নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে কোশ্চেন্স বেশি ফেস করতে পারেন। ইটস নট এ বিগ ইস্যু, বাট হতেও তো পারে, তাই না? সাবধান থাকা বেটার। সবাই দোয়া রাখবেন। আর এরকম ভিডিও আমার বেশ কিছু দেওয়া আছে কোয়ালিটি এডুকেশন জোনে। যদি ভালো লাগে প্লিজ দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এন্ড ফ্রেন্ডসদের সাথে প্লিজ শেয়ার করবেন। কারণ আমার ফোকাস থাকে আপনাদেরকে ইনফরমেশনগুলো পাস করা, নট টু আর্ন মানি ফ্রম ইউটিউব। সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।